হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, মোটামুটি ভালো আছি, খুব ভালো নেই। কারণ গরমে ঠান্ডা লেগে গেছে। তো আজ হচ্ছে ২৪ তারিখ। ২৪ তারিখের টু ডু লিস্ট আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি, আবারও শেয়ার করলাম। তো তোমরা টু ডু লিস্টে একটু চেঞ্জ দেখতে পাবে। আর এখানে জিআই ইংলিশটা আমি ইনক্লুড করিনি। এর কারণটাও বলছি। তো তার আগে বলছি জিজ্ঞেস করছি তোমাদের পড়াশোনা কেমন হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা ডেট আমি বাড়ি আসার পর ইউটিউব ঘাঁটলাম। একটা ডেট ঘুরে বেড়াচ্ছে ২৮ জুলাই WBP এক্সাম। তো জানি না এর সত্যতা কতটুকু, যতক্ষণ না নোটিশ দিচ্ছে ততক্ষণ কিছু বলা যাবে না। তো যদি ওই ডেটে সত্যি সত্যি এক্সামটা হয় তাহলে কে কে পাশ করবে পরীক্ষায় বা কাট অফের মধ্যে নিজের নামটা আনতে পারবে, মেরিট লিস্টে নিজের নামটা আনতে পারবে, আমাকে কমেন্ট করে জানিও ভিডিওর নিচে। তো এবার বলি টু ডু লিস্টে চেঞ্জ কেন এসেছে। তো আমি ডেটটা দেখলাম, যদি সত্যি ওই ডেটে পরীক্ষা হয় তাহলে একটু টাফ হয়ে যাবে। কারণ আমার এখনও অনেক কিছু কমপ্লিট হয়নি। তো ইংলিশ আর জিআইটা মোটামুটি আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম যে এই টাইমটা আমি অন্য সাবজেক্টগুলো যেগুলো যেমন জিকে, তারপরে ম্যাথ, এই দুটো স্ট্যাটিক জিকে, এই জিনিসগুলোতে বেশি টাইম দিয়ে এই জিনিসগুলো তাড়াতাড়ি করে এগিয়ে নিই। তো সেই জন্য ভাবলাম যে হচ্ছে ওই দুটো আপাতত এখন স্টপ রাখি। ইংলিশটা তো সিলেবাস পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু প্র্যাকটিসের অপেক্ষা। আর প্র্যাকটিসও করছিলাম আমি। তো আর কিছুই অনেক এরপর আবার কিছুদিন যাক, তারপর আবার শুরু করব। আর জিআইটাও যে চ্যাপ্টারগুলো করেছি প্রায় বেশিরভাগই হয়ে গেছে। এরপর প্র্যাকটিস করার আছে, তো মিক্স প্র্যাকটিস আর কদিন পর থেকে করব। এদিকে জিকে আর ম্যাথটা কমপ্লিট করে নিয়ে, তো যত তাড়াতাড়ি সম্ভব জিকে আর ম্যাথটা কমপ্লিট করব। তো জিকের মধ্যে ফিজিক্স আর বায়োলজির চ্যাপ্টারগুলো অল্প আছে, কম আছে। তো সেই জন্য ভাবলাম আগে এই দুটোকে শেষ করি, সায়েন্স চ্যাপ্টারগুলো শেষ করি, তারপরে অন্যগুলোর দিকে যাব। তো সেই জন্য ফিজিক্সটা ধরেছি। ফিজিক্সটা আমি এখন ডেইলি পড়বো। ফিজিক্সটা এক সপ্তাহের মধ্যে চেষ্টা করব এটাকে কমপ্লিট করার। এরপর যাব জীববিদ্যায়, সেটাও এক সপ্তাহ টাইম নেব, সেটাকে কমপ্লিট করে তারপরে যাব অন্যান্য সাবজেক্টে। তো তোমরা যদি এভাবে চাও পড়তে তো পড়তে পারো, আর যদি মনে করো আগের মতোই পড়বে তাহলে অবশ্যই তোমরা নিজেদের মতো রুটিন বানিয়ে সেভাবে পড়বে। তো আমি এর টাইমটা ফিক্স করেছি। আগে জিকে ছিল ২ ঘন্টা, জিকেটা ২ ঘন্টার জায়গায় ৪ ঘন্টা করে দিয়েছি। আর তার সাথে স্ট্যাটিক জিকে ১ ঘন্টা, এই হচ্ছে ৫ ঘন্টা। আর ম্যাথটা ৩ ঘন্টাই রেখেছি, কারণ ম্যাথ এর থেকে বেশি করলে মাথা বিগড়ে যাবে। আর সেখানে কারেন্ট অ্যাফেয়ারটা আধা ঘন্টা, এই হচ্ছে টাইমিং। তো তোমরা চাইলে টাইমিংটাও চেঞ্জ করতে পারো, যেটা যেভাবে চাও চেঞ্জ করে নিয়ে পড়তে পারো। আর প্রচণ্ড গরম, এই গরমে জল জল খাওয়া এবং নিজেকে হাইড্রেটেড রাখা খুব প্রয়োজন, সেটা সবসময় করো। আর যারা রান প্র্যাকটিস করছো, অবশ্যই ভোরবেলা গিয়ে রান প্র্যাকটিস করে এসো। আমি যেমনটা করছি, আমি অবশ্য আজকে যাইনি, কারণ ভীষণ টায়ার্ড ছিলাম, জার্নি করে এসেছি, আজকে ঘুম ভাঙেনি, তো সেই জন্য আজকে যাইনি। কাল থেকে আমি আবার যাব। আর নিজেকে হাইড্রেটেড সব সময় রাখো, দরকার হলে ওআরএস এনে রাখো, ওআরএসটা দুবেলা করে খাও। আর হচ্ছে দিনে ৩ থেকে ৪ লিটার জল খাও। এবং যারা রান করছো, কারো কথায় প্লিজ তোমরা দুপুরে রান করতে যেও না, বা রোদের মধ্যে রান করতে যেও না। এখন এই রোদের মধ্যে যদি তোমরা রান করতে যাও তাহলে শরীর অসুস্থ হয়ে পড়বে, তখন পড়াশোনা এবং রান দুটোই হ্যাম্পার হবে।
তো বেশি বেশি জল খাও আর ভোরে দিয়ে যত ভোরে পারো গিয়ে প্র্যাকটিসটা করে এসো, তবে প্র্যাকটিসটা ছাড়া যাবে না। আমার মতো যারা বিগিনার আছো, যারা প্রথম প্রথম নতুন নতুন রান করছো, তারা কিন্তু কখনো প্র্যাকটিসটা ছাড়বে না। প্র্যাকটিস ছেড়ে দিলে কিন্তু পরে গিয়ে সমস্যা হবে। অনেকে ভাবছে হয়তো যা পরীক্ষাটা হয়ে যাক, সেখানে যদি নাম আসে, মেরিট লিস্টে যদি নাম আসে, তারপর না হয় প্র্যাকটিস করব বা পরীক্ষা দিয়ে নিই, আগে পড়াশোনার প্রেশারটা কমুক, তারপর প্র্যাকটিস করব। কিন্তু না, যদি তেমনটা ভেবে থাকো তাহলে কিন্তু পরে অনেক প্রবলেম হবে। কারণ আম নতুন যারা, আমার মতন নতুন যারা রান প্র্যাকটিস শুরু করেছো, আমরা এখন বুঝতে পারছি যে অনেক রকম প্রবলেম হচ্ছে, শরীরে ব্যথা হওয়া, তারপরে অনেক রকম প্রবলেম, শিন পেন হচ্ছে। তো এই জিনিসগুলোকে ওভারকাম করতে একটু টাইম লাগবে। আমারও এখনও প্রবলেম হচ্ছে, তো এখনও আমি ওভারকাম সবগুলো করে উঠতে পারিনি। আর অনেকেই আমাকে কমেন্ট করো যে আমার রানে কতটা টাইম লাগছে। আমি টাইম দেখে রান করছি না, আমি জাস্ট 2 কিলোমিটার ডেলি প্র্যাকটিস করছি। এখন থেমে হোক, হেঁটে হোক, দৌড়ে হোক, যেভাবে হোক 2 কিলোমিটার আমি কমপ্লিট করছি। এভাবেই প্র্যাকটিস করছি, কারণ 2 কিলোমিটার যখন অভ্যাসে হয়ে যাবে আমার, তখন আমার টাইমিংটা শুরু করব। টাইমের মধ্যে ওটাকে শুরু করে দেব। তো চলো, অনেক কথা বললাম। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে যে ডেটটা ঘুরছে সে ডেটটা আসলে রিয়েল কি ফেক। আর তোমরা যদি ওই ডেটে সত্যি সত্যি পরীক্ষা হয়ে থাকে, তাহলে তোমাদের রেজাল্ট কেমন আসতে পারে, তোমাদের প্রিপারেশন কেমন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।